একটা দারুণ ছবি তুললেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম মানাচ্ছে না। চিন্তা নেই, এক ক্লিকে মুছে ফেলুন ব্যাকগ্রাউন্ড একেবারে ফ্রিতে। ভিউয়ার ভাইয়ারা, হয়তো আমার ভিডিওর হুক শুনে বুঝতে পারছেন কি রিলেটেড ভিডিওটা হতে চলছে। আপনারা অনেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনারা অনেক অ্যাপস ব্যবহার করেন, অনেক কিছু ব্যবহার করেন। সেগুলো না করে আমি আজকে দেখাবো স্মুথ ভাবে এবং প্রফেশনাল ভাবে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং কি ব্যাকগ্রাউন্ডটা সেটা অ্যাড করতে পারবেন। চলো যাওয়া যাক আমাদের কাছে। তার আগে একটা কথা বলি, সেটা না বলে নয়। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। লেটস গো। আমি সরাসরি সাইট থেকে কাজ করব। তো সাইটের জন্য আমাদের যে ক্রোম আছে, সো আমি ক্রোমে ক্লিক করে দেবো। ক্রোমে ক্লিক করে দেওয়ার পর একটা গুগলের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন সার্চ বার। আমি সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমি একটা সাইটের নাম লিখবো। অবশ্যই আপনারা লিখবেন অ্যাডোবি, ADO, অ্যাডোবি, অ্যাডোবি এক্সপ্রেস। ঠিক আছে, এই যে আমি অ্যাডোবি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ডট এক্সপ্রেস আসছে। এখানে আমি ক্লিক করে দেবো, আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে ক্লিক করে দেবো, আপনারা করে দিবেন। দেওয়ার পর আমি একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা একটু নাড়াচাড়া করতেছে বা রিমুভ ব্যাকগ্রাউন্ড সিস্টেম দেখাচ্ছে। একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু আপলোড এন্ড ইমেজ। সো আমি এখানে ক্লিক করে দেবো, আপনি ক্লিক করে দিবেন। দিলাম। দেওয়ার পর আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটা আমি বেছে নেবো। তো এই দেখতে পাচ্ছেন এই লাল গেঞ্জি পরা শার্টটা, আমি টি শার্ট, সেটা আমি এখানে ক্লিক করে দেবো, আপনি ক্লিক করে দিবেন। সেটা আমি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এখানে উপরে ডান লেখা আছে, তো আমি ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অবশ্যই আমরা একটু ওয়েট করবো। এখানে লেখা আছে ডাউনলোড টু ফোন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখি ইন্টারফেস চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে লেখা আছে, আমি ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ওপেন, আমি যদি ওপেনে ক্লিক করে দিই আমাদের ফটোটা কিন্তু দেখাবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন একদম সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এটা আবার আপনি কিভাবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ইউজ করবেন এবং কি লাগাবেন, তার জন্য আপনাকে দুইটা মাধ্যম আমি দেখিয়ে দেব। একটা হচ্ছে রিমুভ ইজি, একটা সাইট আছে সেখান থেকে আপনি লাগিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফটোল্যাব অ্যাপস থেকে আপনারা সেটা কাজ করে নিতে পারেন। তো আমার যেহেতু ফটোল্যাব অ্যাপসটা আছে, ফটোল্যাব অ্যাপস দিয়ে আমি কাজ করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটোল্যাব, এখানে ক্লিক করে দেবো, আপনি ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন। এখানে একটু নেট স্লোর জন্য এরকম করতেছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম দা ফটো, আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যে ফটোটা রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি সেখানে সিলেক্ট করে নেবো। তো আমি সিলেক্ট করে নিলাম। স্ক্যানিং হচ্ছে, যেরকম আছে সব সেম এরকমই থাকবে, আমাদের কিছু করতে হবে না। বাট আমি একটু স্ক্রল ডাউন করবো। করার পর আমি অরিজিনাল, এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লেখা, এই অরিজিনাল এখানে আমি ক্লিক করে দেবো, আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ক্লিক করে দেবো, আপনি ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড অথবা ইমেজ। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি নামিয়ে রাখছি, অথবা আপনি যে কোনো একটা দৃশ্য আপনারা ফটো ক্যাপচার করে নিতে পারেন। তো যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি, আমি ইমেজে ক্লিক করে দেবো, আপনি ইমেজে করে দিবেন। দেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্যালারিতে নামানো আছে, গ্যালারিতে ডাউনলোড করা আছে। আমি এখানে ক্লিক করে দিই। আমাদের কিন্তু ভাই অলরেডি খুব প্রফেশনাল ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। আপনি চাইলে সেটা এখান থেকে এইভাবে এরকম ভাবে সরিয়ে সরিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি ফটোটাও এডিট করতে পারবেন খুব প্রফেশনাল ভাবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি আছি। আর একটা কথা বলি, সেটা না বললে নয়, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরাতন চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।